53 বছর আগে সেই স্বাধীনতাকে হাইজ্যাক করা হয়েছিল। সেই স্বাধীনতার সুফলকে জনগণের কাছে পৌঁছাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল তৎকালীন নেতৃবৃন্দ। যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম 16ই ডিসেম্বরে, সেই স্বাধীনতাকে খাঁচায় বন্দী করা হয়েছিল, সেই স্বাধীনতাকে হাইজ্যাক করা হয়েছিল। সেই স্বাধীনতার সুফলকে জনগণের কাছে পৌঁছাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল তৎকালীন নেতৃবৃন্দ। একটা দেশ যখন স্বাধীনতা লাভ করে, সেই সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষ বহুভাবে মানুষ অবদান রাখে। বহু মানুষ সেই সময় নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, কান্নাকাটি করেছে। মুক্তিযুদ্ধে যেতে পারেনি, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে তারা আহার করিয়েছে, খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে, শত্রুর মোকাবেলায় আড়াল করে তাদেরকে নিরাপদ করেছে। এভাবে একটা স্বাধীনতা সংগ্রামে গোটা জাতি ভূমিকা রেখেছে। সেই ভূমিকাকে মুক্তিযুদ্ধ উত্তর, স্বাধীনতা উত্তর ক্ষমতা যারা নিয়েছিল, তারা তাদের দলীয়, ব্যক্তিগত, পারিবারিক, পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল। তারা প্রতিপক্ষকে রাজাকার বানানোর জন্য, স্বাধীনতা বিরোধী বানানোর জন্য একটু স্বাধীনভাবে মর্যাদা নিয়ে একজন সাংবাদিক যদি লিখেছে, কথা বলেছে টক শোতে, কিংবা কোনো সিনিয়র সিটিজেন দুটি কথা মত বিনিময় করেছেন, নিজের স্বাধীন মত প্রকাশ করেছেন, তিনি রাজাকার হয়ে গেছেন। তারা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি পরে প্রেসিডেন্ট হয়েছেন, তাকেও রাজাকার বলতে বাদ দেয়নি। তার মানে যেই আওয়ামী লীগ করতো না, যেও আওয়ামী লীগের বিরোধিতা করত, যেই সত্য কথা বলতো, তাদের দৃষ্টিতে সেই ছিল রাজাকার, সেই ছিল স্বাধীনতা বিরোধী। রাজাকার বলতে বলতে এই রাজাকারের তকমা ব্যবহার করে সাথে আরেকটা যোগ করেছিল জঙ্গিবাদ। জঙ্গিবাদ শেখ হাসিনা তার শাড়ির নিচে জঙ্গিবাদ তৈরি করত। এই দেশে যদি জঙ্গিবাদ নামে কিছু থেকে থাকে, এর একক মালিকানাশীব আমরা শেখ হাসিনাকে দিতে পারি, এবং তাকে ধরে যদি বিচার করা হয়, এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে এদেশের যে মানুষগুলোকে খুন করেছে, এর জন্য তাকে যদি 100 বার ফাঁসি দেওয়া হয়, তাতেও কম হয়ে যাবে। জঙ্গিবাদের মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা। রাজাকার রাজাকার বলল সারা জীবন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা নিরপেক্ষ তদন্ত করলো, রাজাকারের একটা তালিকাও করলো। সেই তালিকায় চ্যাম্পিয়নশিপ অর্জন করলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ। 10,000-এর বেশি রাজাকার পাওয়া গেল তার শাড়ির নিচে। সেকেন্ড আরেকটা দল হয়েছে, থার্ড আরেকটা দল হয়েছে। জামাত ইসলামীর রাজাকার বলতে বলতে দেখা গেল জামাত ইসলামীতে কোনো রাজাকার না। পালাতে গিয়ে জঙ্গলের ভিতরে কলা পাতায় আশ্রয় নিতে হয়েছে, ইন্দুরের গর্ত খুঁজে পায়নি। মৌলবাদী মৌলবাদী বলো, আমরা মূলে ধরে এমন জাকুনি দিব, দাদার বাড়ি যাই আশ্রয় নিবা। এখন উনি কোথায় আছেন? দাদার বাড়িতে, যেখান থেকে ব্রেন চাইল্ড, ওখান থেকে তিনি তৈরি হয়েছেন, ওখান থেকে তাকে পুশ করা হয়েছিল, আবার আমরা পুশ করে তাকে ওখানে পাঠাই দিয়েছি। সুতরাং এই টেন্ডারবাজ, চান্দাবাজ, ঘুষখোর, সুদখোরদের কাছ থেকে এবং দুর্নীতিবাজদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করে আমরা একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছি।